হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আমি চলে এসেছি আজকের দুপুরের মেনু নিয়ে। আমি এখন বানাবো মাংসের ঝোল খুব হালকা পাতলা করে। এর জন্য আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, সামান্য পরিমাণে আদা বাটা আর অল্প একটু টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ, সর্ষের তেল আর লেবুর রস দিয়ে। এবার মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে হালকা কষিয়ে নেব। হালকা একটু জল বেরিয়ে গিয়েছে। আলু আর ক্যাপসিকাম আমি আগে থেকেই কষে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। অল্প একটু নুন দিয়েছিলাম, তাই আরও সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। মাংসটা হচ্ছে, এদিকে আমি কলাই শাক ভেজে নিয়েছি, খেসারি কলাইয়ের শাক। আর আমার জন্য এখন আমি মাছের ঝোল করব। যেহেতু আমি মাংস খাবো না, তাই জন্য আমি আলু আর কাঁচকলাগুলো আগে ভেজে নিয়েছি। এবার এটা হচ্ছে স্কোয়াশ আর বেগুন, এগুলো আমি কষিয়ে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। স্কোয়াশটা আমি এর আগে কখনো খাইনি, আমি শুনেছি এটা মাংসের ঝোলে দেয়, তো আমি তাই জন্য এটা মাছের ঝোলে দিচ্ছি। জানি না কেমন খেতে হবে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, আর যে আলুটা আগে থেকে কষে রেখেছিলাম আর কাঁচকলাটা যে ছিল সেটাও আমি দিয়ে দিলাম, আর 2 টুকরো টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা জিরে বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজির সাথে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। এবার নুনটা দেখে নিলাম, আর একটু নুন লাগবে, সেটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। সবজি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছের ঝোল হয়ে গিয়েছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি। সব শেষে করছি বেগুন ভাজা। তো আজকের মেনু হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে মাংসের পাতলা ঝোল। এর সঙ্গে আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। এই মাংসের ঝোলটা ছেলে আর ছেলের ঠাকুমা দুজনে খাবে। আর বানিয়েছি খেসারি কলাইয়ের শাক ভাজা আর বেগুন ভাজা। এই ছিল আজকের মেনু। তো মেনুগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।